আমাদের রব আমাদের প্রতি কেমন দয়ালু। আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, কারণ আমি আল্লাহর জিকির যদি তোমরা বেশি বেশি করো তোমাদের কি লাভ হবে, তোমাদের কি ফায়দা হবে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে সর্ববৃহৎ সূরা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহকে যখন আমরা স্মরণ করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আমাদের কথাগুলো আল্লাহ স্মরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য রমজানে বান্দা বান্দিরা 4টা কাজ বেশি বেশি করবে। 1 নম্বর হলো বেশি বেশি আল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে আস্তাগফার পড়বে, আল্লাহর কাছে তওবা করবে। أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अवस्थित मोहतरम मुअज़्ज़ज़ हज़रत मुसल्लियान किराम, दिगार हज़रत मुरब्बिन आज़म, शुरुतेई से महान सृष्टिकर्ता अल्लाह पाक रब्बुल आलमीनेर महान दरबारे असंख्य अगणित शुक्र आदाय करछि जे महान अल्लाह पाक आमादेरके अत्यंत दया करे माया करे अनुग्रह करे भालोबेशे पवित्र रमजानुल मुबारकेर प्रथम जुमाय रहमतेर दशके আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর
অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ঈমানের আওয়াজকে উঁচু করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রমাদানুল মুবারক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। কারণ গত বছর অনেকেই ছিলেন, গত রমজানে ছিলেন, এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। আগামী রমজানও যে আমরা জীবিত থাকব এরও কোনো গ্যারান্টি নাই, আমরাও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি। এজন্য এই রমজানটাকে আমাদের জন্য কাজে লাগাতে হবে। গত জুমা আলোচনা করেছিলাম রমজানকে আল্লাহ কেন দান করেছেন। আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাতে চান, আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এ রমাদানকে। রমাদানের প্রথম দশকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবারিত ধারায় রহমত তার বান্দা বান্দীদের উপরে নাজিল করেন। আল্লাহর রহমত ছাড়া কোনো বান্দা বান্দি একটা সেকেন্ড চলতে পারে না। আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কেউ চলতে পারে না। যে যেই ধর্মের হোক না কেন, কাফের হোক, মুশরিক হোক, যেই ধর্ম অবলম্বী হোক না কেন, আল্লাহর রহমত ছাড়া একটা সেকেন্ড এই পৃথিবীতে কেউ চলতে পারে না। আমরা যখন অন্ধকারে জঙ্গল দিয়ে চলাফেরা করি তখন হিংস্র প্রাণীর ভয় থেকে বাঁচার জন্য আমরা লাইট ব্যবহার করে থাকি, লাঠি ব্যবহার করি। কেন? তাদের আক্রমণ হতে পারে, আক্রমণ থেকে বাঁচার জন্য আমরা এই পন্থা অবলম্বন করে থাকি। কিন্তু আমরা যখন রাতের বেলায় ঘুমাই, ঘুমানোর সময় আমরা আমাদের নিজেদেরকে পাহারা দেওয়ার মতন কোন শক্তি আছে? এখন বলেন, আমরা ঘুমন্ত অবস্থায় যদি একটা সাপ আমার ঘরের ভিতরে প্রবেশ করে, অথবা কোনো এমন বিষাক্ত প্রাণী যেটা আমাদের নাকের ছিদ্র দিয়ে প্রবেশ করে, নাকের ছিদ্র দিয়ে যদি প্রবেশ করে ভিতরে গিয়ে আক্রমণ করলে আমরা বাঁচতে পারবো না। এমন প্রাণীর আক্রমণের আশঙ্কা আছে না নাই? কিন্তু রাতের বেলায় আমরা নির্দ্বিধায় ঘুমাই, আমাদেরকে কোনো প্রাণী আক্রমণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দিরা যখন রাতের বেলায় ঘুমায়, যদিও তাদের পাহারা দেওয়ার কোনো ক্ষমতা নাই, শক্তি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা বান্দা বান্দিকে পাহারা দেওয়ার জন্য আকাশের ফেরেশতা নিযুক্ত করে দেয়। তখন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয়, যার কারণে ভয়ানক বা এমন প্রাণী, যে প্রাণী আক্রমণ করলে আমি বাঁচব না, আমার বিরাট দুর্ঘটনা হতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। তাহলে এই রহমতের দশকে আল্লাহর তরফ থেকে আমরা রহমত অর্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদান যখন এসে যায় তোমরা চারটা কাজ করবা। তার ভিতরে দুইটা কাজ হলো আল্লাহর জন্য, আর দুইটা কাজ হলো বান্দার জন্য। আল্লাহর জন্য দুইটা কাজ বান্দা বান্দি তারা করবে, আর দুইটা কাজ করবে যে দুইটা কাজ বান্দা বান্দিরা না করে উপায় নাই। আল্লাহর জন্য তারা যে দুইটা কাজ করবে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। নবীজি বলেন, আল্লাহর জন্য যে দুইটা কাজ বান্দা বান্দিরা করবে তার ভিতর এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির তার বান্দা বান্দিরা বেশি বেশি করবে। আর দুই নাম্বার হলো আল্লাহর বান্দা বান্দিরা তাদের জীবনের গুনাহ থেকে আল্লাহর কাছে তারা ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। এই দুইটা কাজ বান্দা বান্দিরা আল্লাহর জন্য করবে। এক নাম্বার কি? বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নাম্বার আল্লাহর কাছে বেশি বেশি গুনাহ থেকে পানা চাওয়া। কি বলেন, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? কম না বেশি? কেউ এত পরিমাণ গুনাহ কেউ বলতে পারবে না গুনার পরিধি কেমন। এই জন্য আমাদের রব আমাদের প্রতি কেমন দয়ালু।
আল্লাহ বলছেন তোমরা বেশি বেশি আমি আল্লাহর জিকির করো, কারণ আমি আল্লাহর জিকির যদি তোমরা বেশি বেশি করো তোমাদের কি লাভ হবে, তোমাদের কি ফায়দা হবে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা কোরআনে কারীমের 114 খানা সূরা থেকে সর্ববৃহৎ সূরা 2 নম্বর সূরা 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। আমরা যখন আল্লাহর জিকির করি, আল্লাহকে যখন আমরা স্মরণ করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আমাদের কথাগুলো আল্লাহ স্মরণ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ নিজেও আমাদেরকে স্মরণ করেন। 2 নম্বর হলো যেহেতু আমাদের জীবনে গুনার কোনো অভাব নাই, গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইব, গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করব, মাফ চাইব। কারণ যারা গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাদেরকে বড় পছন্দ করেন, ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীদেরকে বড় পছন্দ করেন, তওবাকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন। এজন্য নবীজি নিজেও প্রতিনিয়ত তওবা করতেন। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, ওই নবীজি যদি আল্লাহর কাছে তওবা করেন, মাফ চান, তাহলে আপনার আমার মতন গুনাহগারদের ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? বর্তমান বাংলাদেশে মাঝে মাঝে কিছু বুজুর্গ বের হয়। কেমন বুজুর্গ? তারা বলে যে আল্লাহর কাছে তওবা করব কেন, আল্লাহর কাছে মাফ চাইবো কেন, আমি জীবনে কোনো পাপ করি নাই। কত বড় আব্দুল কাদের জিলানী হয়ে গেছে আল্লাহ। চিন্তা করেন এই জামানায় যদি কেউ বলে যে আমি কেন আল্লাহর কাছে মাফ চাইব, আমার জীবনে গুনাহ নাই, তাহলে বোঝা গেল ইমানদার না সবচেয়ে বড় বেঈমান। যেই জায়গা নবীজি প্রতিনিয়ত তওবা করেন, প্রায় 100 বার তওবা করেন, আর ওই সলিমউদ্দিন বলে আমি আল্লাহর কাছে কেন তওবা করব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা খাঁটি দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। আল্লাহর কাছে যারা তওবা করে, নবীজি বলেন তাদের অবস্থা হলো এমন, যখন কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। গুনাহ করার পরে তার অবস্থাটা এমন হয় যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। গুনাহ থেকে তওবা করার পরে আল্লাহ তাদের আমল নামাগুলোকে খালি করে দেন। আল্লাহ আমল নামা থেকে গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন। এই জন্য রমজানে বান্দা বান্দিরা 4টা কাজ বেশি বেশি করবে। 1 নম্বর হলো বেশি বেশি আল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর বেশি বেশি আল্লাহর কাছে আস্তাগফার পড়বে, আল্লাহর কাছে তওবা করবে। আর 2টা কাজ যেটা বান্দা বান্দি আল্লাহর কাছে না চাইয়া পারবে না। 2টা জিনিস যেটা তার বান্দা বান্দির আল্লাহর কাছে চাইতে হবে, না চায় কোনো উপায় নাই। তার ভিতরে 1 নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত কামনা করা। কি বলেন, আমরা কি আল্লাহর কাছে জান্নাত চাই নাকি আল্লাহর জান্নাতের দরকার নাই? সাদ্দাতে তো বলছিল আল্লাহর জান্নাতের দরকার নাই, আমাদের আল্লাহর জান্নাত দরকার আছে। তাহলে আমরা বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহর কাছে আমরা বেশি বেশি জান্নাত কামনা করব। 2 নম্বর হলো আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব। কোনো ব্যক্তি যদি জান্নাতের মালিক হয়ে যায়, জাহান্নাম থেকে কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে পানা চায়, আর আল্লাহ যদি জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দেয়, ওই ব্যক্তির চাইতে বড় সৌভাগ্য এই পৃথিবীতে আর কেউ হতে পারে না।
এই জন্য আমরা 4টা কাজ বেশি বেশি করব। 1 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি বেশি করব। 2 নাম্বার হলো আল্লাহর কাছে ইস্তিগফার পড়ব। 3 নাম্বার হলো আল্লাহর কাছে জান্নাত চাইব। 4 নাম্বার জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুক্তি চাইব। এই 4টা কাজ যদি আমরা বেশি বেশি করতে পারি, এই রমজানটাই আমাদের কপাল খুলে দিবে।